সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, নইলে এই ধরনের ঘটনা আরও ঘটবে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই, জোর দাবি জানাই যাতে এই ঘটনা নিয়ে কোনো টালবাহানা করা না হয়। যারা অপরাধী তারা যাতে আইনের বাইরে না থাকে, তারা যাতে অবিলম্বে গ্রেপ্তার এবং কারাগারে থাকে এবং দ্রুত বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়ে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হোক, এটাই আমরা চাই। টেলিভিশন সাংবাদিক আমাদের নৃশংসভাবে আহত এবং রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আজকে কিভাবে করবে তার পরিবার পরিজনের পয়সা গণমাধ্যমের আসাদুজ্জামান তুহিনকে নিহত করার মতো এইরকম ঘটনা কোনো ঘটনা ঘটতেছিল বিদেশে, কিন্তু সেই ঘটনা ভিডিও ধারণ করে আপনারা দেখেছেন। কিন্তু নিরাপত্তাহীনতা ভুগছি, কারণ আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে আমরা এরকম ধরনের অপরাধ করতে সাহস না পায়। ধন্যবাদ সবাইকে। দেখছিলেন এখানে যারা আছেন সকলে প্রতিবাদী সাংবাদিক। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়েছি আজকে আপনাদের সাথে সংহতি প্রকাশের জন্য এখানে এসেছি। গাজীপুরের প্রতিবাদী সাংবাদিক জনাব আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য কিশোরগঞ্জের সকল দলমত নির্বিশেষে সকল শ্রেণীর সাংবাদিকরা একত্রিত হয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাংবাদিকরা এখানে আছি তারা না, মানে দেশবাসীর উদ্দেশ্য বলতেছে আজকে আমাদের এখানে মানববন্ধনে দাঁড়ানোর কথা ছিল না, আমাদের কথা ছিল মানববন্ধনের বিপরীতে দাঁড়িয়ে ছবি তোলা এবং কোন একটা ভুক্তভোগীর তার সঠিক বিচারটাকে পাইয়ে দেয়া, আমাদের কাজটা ছিল এটা। কিন্তু আজকে আমরা সেই মানববন্ধনের বিপরীতে না দাঁড়িয়ে মানববন্ধনের সামনে দাঁড়াতে হচ্ছে, কারণ হচ্ছে আমরা এখন ভুক্তভোগী, আমরা এখন বিচার চাই। আজকে এটা দুঃখজনক ঘটনা, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, খুনের শিকার হচ্ছেন, গুমের শিকার হচ্ছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমার জোর দাবি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এরকম ধরনের অপরাধ করতে সাহস না পায়। ধন্যবাদ সবাইকে। দেখছিলেন এখানে যারা আছেন সকলে প্রতিবাদী সাংবাদিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।